হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে আমার এই অবাজনের অসংখ্য দণ্ডবত। তো আজকের আলোচনার বিষয় যে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম নিয়মাদি পালন করি বা তিথি পালন করি। যেমন অনেকে আছে পূর্ণিমা ব্রত পালন করেন, অমাবস্যা ব্রত পালন করেন। তো বৈষ্ণবী মায়েরা জগতে বিভিন্ন ধরনের সাধারণ সাংসারিক বিভিন্ন ধরনের মানুষ, তারাও একাদশী ব্রত পালন করে। তা এখানে আমরা ব্রত আদি পালনের বিভিন্ন নিয়ম কারণ আমরা শাস্ত্রে পাই। তো সংসারী যারা মায়াবদ্ধ জীব, যারা এইভাবে সাধন ভজন করে, তারা ততটা নিয়মে চলতে না পারলেও সাধারণভাবে যতটুকু পারে ততটুকু তারা চেষ্টা করে। এটা খুবই ভালো। তারা সাধুগুরু বৈষ্ণবের মুখে যা শোনেন সেই নির্দেশ অনুসারে, গুরু নির্দেশ অনুসারে সেইভাবে তারা পালন করার চেষ্টা করেন। হয়তো অনেক তাদের ভুল ত্রুটি অনেক কিছু হয়ে যায় বা কষ্টবোধ মনে হয়, তবুও তারা অনেকটা চেষ্টা করেন যে ব্রত আদি থাকার জন্য, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের চরণে ভক্তি লাভ হওয়ার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেন। এটা খুব ভালো। তবে আমাদের বৈষ্ণবদের মধ্যে যারা একটু ভজন ক্রিয়া সম্বন্ধে যারা অবগত হয়েছে বা দীর্ঘদিন যাবৎ যারা এই ধরনের ভজন পথে চলছে, তো কিছু কিছু জায়গায় দেখা যায় আমরা বৈষ্ণবদের মধ্যেই আমরা অনেক হিসেবে এলোমেলো করে ফেলি। তো একাদশী ব্রত আমরা করি ঠিক আছে, কিন্তু শাস্ত্রে এমনটাও লেখা আছে যে এই যে 24টা একাদশী, প্রতি মাসে 2 একাদশী, এর ভেতরেই আবার 8টা মহাদ্বাদশী আছে। তো অনেক বৈষ্ণব আমরা আছে একাদশী পালন করি ঠিক আছে, কিন্তু মহাদ্বাদশীকে গুরুত্ব দেই না। এই মহাদ্বাদশীগুলোকে কিছু কিছু আমরা আছে এমন ধরনের যে তারা কোনো গুরুত্বই দিতে চায় না। তারা একাদশীটাকে বোঝে, কিন্তু মহাদ্বাদশীকে কোনো গুরুত্ব দেয় না। তা যার জন্য আজকে এই কথাটা বলছি, কেন মহাদ্বাদশীগুলো করতে হয় বা শাস্ত্রে আছে কি না, এগুলো না জেনে শুনে অনেকে বিভিন্ন ধরনের তর্ক করে, বিভিন্ন ধরনের সমালোচনা করে। এটা কখনো ঠিক নয়। শাস্ত্রে যেহেতু আছে, তা এখানে বলছে, হে দ্বিজগণ, এই যে 8টা মহাদ্বাদশী আছে এগুলো কি? তাহলে সেই 8টা মহাদ্বাদশী তো জানতে হবে। তাহলে এখানে 8টা মহাদ্বাদশী হচ্ছে উন্মিলিনী, বেঞ্জুলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী। তাহলে এখানে বলছে এই যে 8টা মহাদ্বাদশী আছে, এই 8টা মহাদ্বাদশী, অষ্টমহাদ্বাদশী মহাপুণ্য স্বরূপিণী। এ মহাপুণ্যবান এই মহাদ্বাদশীগুলো, এবং নিখিল পাতক হারিণী। তাহলে পাপতাপ কোটি কোটি পাপতাপ হরণ করে। ইহাদের মধ্যে প্রথম 4টি তিথি যোগে ও অপর 4টি হচ্ছে নক্ষত্র যোগে। তাহলে এই একাদশী ব্রতগুলো, এই প্রথম 4টি হচ্ছে তিথি যোগে, বিভিন্ন ধরনের আমাদের তিথি আছে সেই তিথির সঙ্গে যুক্ত থাকে। আর পরের 4টি হচ্ছে নক্ষত্র যোগে। তাহলে বিভিন্ন ধরনের নক্ষত্র আছে, সেই নক্ষত্রের সঙ্গে যুক্ত থাকে। সেই যুক্ত থেকে ইহারা বলপূর্বক পাপ নাশ করে। তাহলে একাদশী ব্রত করলে আমাদের শত শত পাপ ধ্বংস হয়। আর এই অষ্টমহাদ্বাদশী যদি পালন করা যায়, যদি প্রকৃত শাস্ত্রীয় সম্মতভাবে পালন করা যায়, তাহলে সেটা বলপূর্বক তাদের তারা পাপ ধ্বংস করে। এতটাই ক্ষমতা আছে তাদের, তাদের শক্তিটাই আলাদা।
তাহলে শাস্ত্রে বলছে তারা বলপূর্বক পাপ ধ্বংস। হে ভৃগুবর, উন্মিলিনী প্রভৃতি অষ্ট মহাদ্বাদশী অতিশয় পুণ্য বৃদ্ধিকারিণী। তাহলে তারা অধিক পরিমাণে পুণ্য বৃদ্ধি করে, এতটাই ক্ষমতা আছে। তাহলে যাকে আশ্রয় করলে আমার পুণ্য বৃদ্ধি হবে বা আমার সেই পাপ তাপ আমাদের অধিক পরিমাণে ধ্বংস হবে, তাহলে সেটা করা ভালো না? সেটা করা ভালো কি একাদশী করলেও আমাদের পাপ তাপ আমাদের ধ্বংস হবে বা আমাদের ভক্তি লাভ হবে ভগবানের চরণে, এটা ঠিক আছে। কিন্তু এখানে বলছে অধিক বল, তাহলে 8টা মহাদ্বাদশী এটাও কিন্তু পালন করতে বলছে। বিশেষত শুক্লপক্ষে ব্রত হইলে আরও পুণ্য বৃদ্ধি করিয়া থাকেন। তাহলে ঋষিগণ পুরাণে যে অষ্ট মহাদ্বাদশী বর্ণনা করিয়াছেন, তাহার মধ্যে যদি কেহ একটিও পরিত্যাগ করে তবে তাহার পূর্বকৃত পুণ্য ধ্বংস হইবে। হরে কৃষ্ণ। তাহলে এই ঋষিগণ কি করলো, যে শাস্ত্রে বর্ণনা করলো, এই 8টা মহাদ্বাদশীর মধ্যে কেহ যদি একটাও পরিত্যাগ করে তাহলে কি বলছে শাস্ত্রে, পূর্বকৃত পুণ্য ধ্বংস হইবে। তাহলে চিন্তা করুন, তাহলে এই বৈষ্ণব হইয়া যদি সে এই পথে যে ধর্ম আচরণ করে, তারপরে যদি একাদশীকে না মহাদ্বাদশীকে না চেনে, তাহলে কি করে বুঝবেন যে উনি শাস্ত্রের নিয়ম কানুন মেনে চলছেন? এবার আমার সঙ্গে অনেক কয়েকজনের এইভাবে দেখা সাক্ষাৎ হয় বা আলোচনা হয়। যখন এই মহাদ্বাদশীর কথা বলা হয় তখন তারা আমাকে উড়িয়ে দিচ্ছে কথায় যে একাদশী বড়, মহাদ্বাদশী আবার একটা কী অমুক তমুক নানান কিছু। তা যার জন্যে বলি যে তুমি ভালো করে শাস্ত্র দেখো, সেটা শোনার চেষ্টা করো, তুমি অষ্ট মহাদ্বাদশী সম্বন্ধে কিছু জানার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, তবে তো বুঝবে। বৈষ্ণব হইয়া যদি তুমি মহাদ্বাদশীকেই তুমি গুরুত্ব না দাও, তাহলে তোমরা শিখবে কি করে? তাহলে এখানে শাস্ত্রে বলছে যদি 8টা মহাদ্বাদশীর মধ্যে যদি একটাও পরিত্যাগ করে কেউ, তবে তাহার পূর্বকৃত পুণ্য ধ্বংস হয়। তাহলে যদি একটাও বাদ দেওয়া হয়, সে যদি শারীরিক কোনো ব্যাধিগ্রস্ত বা যদি তার কোনো অসুবিধা থাকে সেটা তো আলাদা কথা, কিন্তু সে ব্রত আদি করছে কিন্তু তাকে গুরুত্ব দিচ্ছে না, সেই মহাদ্বাদশীকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে সেটা কি ভাবা যাবে? আর যদি একটা কোনো কারণে মানুষটা অসুস্থ হয়ে যায়, পারছে না, সে থাকে ব্রত থাকে, কিন্তু লোকটা শারীরিক পরিস্থিতি ভালো না থাকার কারণে সে ব্রত করতে পারছে না, তার সঙ্গে তো কোনো কথা নেই, ওটা ভগবানে ক্ষমা করবেন। তাহলে যে করছে কিন্তু মহাদ্বাদশীকে গুরুত্ব দিচ্ছে না, বলছে পূর্বকৃত যদি তোমার কোনো পুণ্য থাকে সেটা তোমার ধ্বংস হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে অনেক কিছু আমরা করি কিন্তু নিয়ম ছেড়ে দিয়ে, তাহলে কিছু নিয়মে চলতে হবে। এই সাধুসঙ্গটা, এই কৃষ্ণ ভক্তি লাভ করার উপায় একমাত্র হচ্ছে আচার নিষ্ঠা, এইভাবে বিশুদ্ধ ভক্তি তৈরি করা। শুধু লোক দেখানো অনেক কিছু করলে হবে না। হরে কৃষ্ণ। তো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের শেয়ার করুন, আর এই হরিকথা ভাগবত কথা শ্রবণ করার প্রতিদিন চেষ্টা করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।